তো বন্ধুরা, আজকের একটা ছোট্ট আপডেট নিয়ে আসছি আমি। 2-3 মিনিটের মধ্যে কয়েকটা কথা বলবো আমি। আমাদের একটা কমেন্ট আসছে কি বা কাজের ক্ষেত্রে আমরা যেটা ডিভিডি লিঙ্ক করতে গিয়ে একটা বেশ ভালো একটা মানে ইস্যু আমাদের কয়েকটা অ্যাকাউন্টের, যেমন সব অ্যাকাউন্ট না, কিছু কিছু অ্যাকাউন্ট, যে ম্যাক্সিমাম সবটা যদি 100 কাজ করি 100 অ্যাকাউন্টে এরর মেসেজ আসছে। সাকসেসফুল মানে দুটো একটা অ্যাকাউন্টে আসছে। এরর আসার পরেও দেখা যাচ্ছে আমার সেই জায়গাটা কাজ কমপ্লিট হচ্ছে, কিন্তু বাট কিছু কিছু অ্যাকাউন্টের ক্ষেত্রে কয়েকটা অ্যাকাউন্ট, সামান্য তুলনামূলক কয়েকটা, 100-র মধ্যে দেখা যাচ্ছে 2, 3, 4 অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা প্রবলেম আসছে। কি আপনারা সবাই জানেন, এই স্ক্রিনশটটা দেখলে বা স্ক্রিনে দেখাচ্ছি আমি, ওডি ফ্ল্যাগ ওয়াই বলে একটা লেখা আসছে। তো এই জায়গাটা মানে এমন একটা ব্যাপার, কি বলি বলুন তো, এই এটা সিস্টেম, এটা ফিনান্সিয়াল সিস্টেমের ব্যাপার। এটা আমি অতটাও খুব গুরুত্বপূর্ণ আপডেটের মধ্যে আমি দিতে পারবো না, যেহেতু আমি আগের ভিডিওতে কয়েকটা কথা আমি বলেছি। তো সেই কথাটার ভিত্তিতে আপনারা একটু ফলো করবেন। এখানে আমি শুধু স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। ওডি ফ্ল্যাগটা অ্যাকচুয়ালি মানে আমি এর আগের ভিডিওতে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করেছি, কতটুকু কি সঠিক তথ্যটা আপনারাও আমাকে বলবেন, আমি চেষ্টা করবো সেটাকে তুলে ধরানোর জন্য। তো এক্ষেত্রে খারাপ ভাবার কোনো কারণ নেই, আমি যতটুকু পেরেছি আমি বলেছি যে এটা একটা ওভারড্রাফট অর্থাৎ ফিনান্সিয়ালের ব্যাপার এটা। তো আপনার অ্যাকাউন্টের ক্রেডিট লিমিট ছাড়া অধিক মাত্রায় যদি ক্রেডিট লিমিট আপনাকে দিয়ে রাখে, অর্থাৎ কোনো লোন টোন বলুন বা অনেক বড় অঙ্কের অ্যামাউন্ট যেটা আপনাকে কোনো কমার্শিয়াল ব্যাংক আপনাকে দিয়ে রাখে, তার ভিত্তিতে আপনাকে ওরা এই এনপিসি এর সাথে সংযোগ করে এই ওডি মানে ওভারড্রাফট মানে ফ্ল্যাগ যেটা আছে ইয়েস অপশনটা ওরকম থেকে ওয়াই করে রাখে। রাখলে কি হয়, ওটা সহজেই ইনঅ্যাক্টিভ করা যায় না। তো আমার কাছে মূল কথা বলতে গিয়ে যে প্রশ্নটা আসে, যেটা আমাকে করা হচ্ছে, আমার অ্যাকাউন্টে ওডি ফ্ল্যাগ ওয়াই করা আছে, আমি এক্ষেত্রে কি করব, আমি যে কথাটা বলবো, আপনি ওডি ফ্ল্যাগ ওয়াই যেটা করা আছে ওইটাকে ডাইরেক্ট প্রিন্ট করুন, বা আধারে যাবেন, আধারে গিয়ে লগ ইন করে আপনি যে এটা দেখাচ্ছেন, মানে ব্যাপারটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে যে অ্যাকাউন্টের সাথে আপনার ওডি ফ্ল্যাগ এই যেমন স্টেট ব্যাংকে অ্যাক্টিভ হয়ে আছে। তো এটা বিশেষ করে বিভিন্ন ফাইন্যান্স কোম্পানির ব্যাংক যেগুলো আছে তাদের ক্ষেত্রে এইগুলো দেয়া থাকে বেশিরভাগ। তো সেই ক্ষেত্রে কারণ যেহেতু ওনারা অনেক হাই অ্যামাউন্টের ক্রেডিট লিমিট দিয়ে রাখে কাস্টমারকে, তো সেক্ষেত্রে এইগুলো বেশি ওই ব্যাংক থেকেই দেখা যায়। তো যে ব্যাংক হোক না কেন, আপনার সেই ব্যাংকের ক্ষেত্রে যদি ওডি ফ্ল্যাগ ওয়াই শো করে, আপনি একটা কাজ করবেন, ডাইরেক্ট এইটাকে প্রিন্ট করবেন। ঠিক আছে, এইটাকে প্রিন্ট করবেন, যখন আধারটা ওপেন করে দেখবেন এইটাকে প্রিন্ট করবেন, করে নিয়ে সেই ব্যাংকে আপনাকে যেতে হবে। আপনি ফার্স্ট যে কাজটা করবেন, একবার ডিসেবল করে দেখবেন। ডিসেবল করে আমার মনে হয় না এই ডিসেবল করলে এটা হয়, কারণ আমি নিজে একজনকে দেখেছি, জানা ফাইন্যান্স ব্যাংকে ছিল এটা, স্মল ফাইন্যান্সে ছিল। তো সেক্ষেত্রে আমি দুবার তাকে ডিসেবল করে দেখলাম, হয়নি। আমার কাস্টমারকে একদিন পরেও আসতে বলেছিলাম, হয়নি। যেটা আমার নিজের অভিজ্ঞতা বা নিজের দেখে যেটা আমি করলাম, আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করছি। তো তারপরে আমি সেই ব্যাংকে সেই প্রিন্ট আউট করে নিয়ে সেখানে নিজেই লিখে দিয়েছি ওডি ফ্ল্যাগ ইয়েস করা আছে। এইটাকে এমনকি এই সিস্টেমটাকে এটা আমি কন্ট্রোল পি দিয়ে তার সঙ্গে প্রিন্ট করে অ্যাটাচ করে দিয়েছি। দিয়ে কাস্টমারকে বললাম আপনি ওই ব্যাংকে চলে যান, ব্যাংকে গিয়ে এটাকে বলবেন যে আমার এই ইয়েসটাকে এটাকে ডিঅ্যাক্টিভেট করে দিতে, মানে করে দিতে। এবার মূল কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তার সিস্টেম থেকে যদি আধার থেকে অ্যাকাউন্ট থেকে আধারটাকে ডিঅ্যাক্টিভেট করে দেয়, অটোমেটিক্যালি এই সিস্টেমটা ওডি ফ্ল্যাগটা ওখান থেকে উড়ে যাবে। তাহলে কি হবে, আপনি যখন ফের দ্বিতীয়বার এখন আধারটা চেক করবেন, বা যদিও কাস্টমার সেই সেখান থেকে আমার ডাইরেক্ট একটা প্রিন্ট আউট নিয়ে এসেছিল ইনঅ্যাক্টিভ, যে ওরা ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, আমি আবার পরে সেটাকে সেটিং করে দিলাম, হয়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে সমস্ত কাস্টমার এই সমস্যাটা নিয়ে আছেন, অবশ্যই প্রত্যেকে একটা কাজ করবেন, সেইটাকে প্রিন্ট আউট করে সেই ব্রাঞ্চে যাবেন, সেই ব্রাঞ্চে গিয়ে সেটাকে আগে ইনঅ্যাক্টিভ করে রাখবেন। তবে তার আগে একবার জাস্ট ডিসেবল করে দেখবেন, 12 ঘন্টা পরে আবার অ্যাক্টিভ করেন। যদি না হয় তাহলে আপনাকে ওই ব্রাঞ্চে যেতে হবে, গিয়ে ওটাকে ডিঅ্যাক্টিভেট করে আসতে হবে। ডিঅ্যাক্টিভেট করে আসার পরে আপনি ফ্রেশ সেটিং করলে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ভালো থাকবেন বন্ধুরা সবাই, আজকে এই ছোট্ট আপডেটটুকু দেওয়া ছিল। অবশ্যই আমাদের সাথে থাকুন, আরো নতুন নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো আমি।